কাস্টমার যখন কেক ডিজাইনের দায়িত্বটা আমার উপরেই দেয়, তখন হচ্ছে কাজ করার কনফিডেন্স অনেকটাই বেড়ে যায়। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক বেশি ভালো আছি। সো একটা আপু আমার কাছে কেক অর্ডার করেছিল তার ছোট বোনের বার্থডের জন্য। সো এই নিয়ে সে আমার কাছ থেকে 3rd নাম্বার কেক নিয়েছে। সো এর আগেও সে দুবার কেক অর্ডার করেছে আমার কাছে, আলহামদুলিল্লাহ। সো এই কেকটা ছিল তার ছোট কাজিনের জন্য, তার বার্থডেতে সে গিফট করবে। যার কারণে আমাকে বললো যে আপু আপনি চকলেট ফ্লেভারের মধ্যে 1 পাউন্ড কেক আমাকে করে দেন, বাট ডিজাইনটা হচ্ছে আপনি আপনার মতো করে করে দিন। যেহেতু একটা আপুর বার্থডে ছিল, যার কারণে আমি ভাবলাম পিঙ্ক কালারের মধ্যেই করে দিই। সো আমি ডিজাইনটা খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি, আর যাতে একটু সুন্দর দেখা যায় বাট সিম্পল। তো তারপর হচ্ছে আমি কেকটা বেক করে রেখেছিলাম। ক্রাম কোটটা আমার হাতে সময় থাকলে অবশ্যই আপনারাও ক্রাম কোট করে রাখবেন, এতে ফিনিশিং খুবই ভালো আসে। তারপর হচ্ছে আমি ক্রাম কোট করে এটাকে ওভারনাইট ফ্রিজে রেখে দিয়েছি। ওভারনাইট ফ্রিজে রেখে দিলে কেকটা দেখা যাচ্ছে সুগার সিরাপটাও ঠিক মতো সেট হয়ে যায়, কেকটাও সুন্দর মতো সেট হয়ে যায়। তারপর হচ্ছে আমি ফাইনাল ক্রিম দিয়ে ডেকোরেশন করে নিয়েছিলাম ফ্লাওয়ার দিয়ে, রোজ। এই রোজগুলা হচ্ছে আমি অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছিলাম। রোজগুলা কাটার যে ক্যাচিগুলা, এগুলা হচ্ছে আমি নতুন কিনে এনেছিলাম। এর আগে হচ্ছে আমি আমার ছোট একটা কেচি ছিল, ওইটা দিয়ে করেছি। ওইটা দিয়ে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল, বাট এইগুলা দেখেন কিরম আটকে আটকে থাকে। যার কারণে আমি পরে আমার আগে পুরোনো কেচিটা দিয়েই করলাম, এটাতে খুব সুন্দর হয় সেট, আর লেগে থাকে না, সুন্দর করে এসে পড়ে। আপনাদেরও কারো কেক প্রয়োজন হলে অবশ্যই আমার পেজে একটা নক করতে পারেন। আমি সব ধরনের কাস্টমাইজ কেক আপনাদেরকে রেডি করে দেবো ইনশাআল্লাহ। সব ধরনের ফ্লেভারই করে থাকি, আর অবশ্যই চেষ্টা করব সবার বাজেটের মধ্যেই হচ্ছে কেকগুলো মেক করে দেওয়ার যতটুকু পসিবল হবে। কারণ হোমমেড কেক একটু খরচ বেশিই হয়, কারণ হচ্ছে হোমমেড কেক আপনি ফ্রেশ ফ্রেশ পাচ্ছেন, ভালো ক্রিম, সব প্রোডাক্টই হচ্ছে খুব ব্র্যান্ডেড আর খুব ভালো হয়। যার কারণে হোমমেড কেকগুলো একটু প্রাইস বেশিই হয়ে থাকে বেকারি থেকে। বেকারিতে তো আপনার নর্মাল নর্মাল প্রোডাক্ট দিয়ে ইউজ করে, বাট যারা হোমমেড কেক সেল করে তারা কিন্তু অবশ্যই খুব ভালো ব্র্যান্ডের কোকো পাউডার, তারপর হচ্ছে আপনার বেকিং পাউডার, বেকিং সোডা, ক্রিম, চকলেটস, এগুলা কিন্তু খুবই ভালো প্রোডাক্ট ইউজ করে থাকে। যার কারণে হোমমেড কেকগুলা আপনার একটু প্রাইস হয়। আমি মনে করি একটু প্রাইস বেশি হলেও ফ্রেশ ফ্রেশ হোমমেড কেক নেওয়াটাই উচিত, এতে করে স্বাস্থ্যসম্মত থাকে কেকগুলা, আর অন্যান্য বেকারি থেকে অনেক বেশি মজার হয় কেকগুলা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, অবশ্যই আমার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন, আমার ভিডিওটা লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার তরফ থেকে আপনাদের সবার জন্য থাকবে অনেক বেশি দোয়া আর ভালোবাসা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।